আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা ফুড স্টোর। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন টিকিয়া। এটা খুবই সহজ, তৈরি করে নেওয়া যায়। নিয়ে নিচ্ছি বুটের ডাল এবং চিকেন, মুরগির মাংসের বুকের অংশটা নিয়ে নিয়েছি। এবার একটি প্যানে বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ডাল এবং চিকেনটা সমান পরিমাণে দেওয়ার, তাহলে এর টেস্টটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচেরও কম হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1/4 চামচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল, সয়াবিন তেল। এটাকে এবার মিক্স করে আমি চুলোয় বসিয়ে দেব। এই মাংসটা থেকে যতটা পানি বের হবে তাতেই আমার কষানোটা হয়ে যাবে। আপনারা এটাই চেষ্টা করবেন, কোনো পানি দেওয়ার দরকার নেই, এভাবে কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এটাকে দিয়ে রান্না করে নেব আমি ঢেকে ঢেকে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ঢাকনা ডেকে এভাবে রান্না করে নেব, কিছুক্ষণ পর পর নেড়ে দেব। এটাতে কোনো বাইরের মশলা ইউজ করা হবে না, বাসায় থাকা উপকরণ দিয়েই সহজেই তৈরি করে নিতে পারবেন এই চিকেন টিকিয়াটা। দেখুন বুটের ডালটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমরা এটাকে চুলা বন্ধ করে তুলে নেব। এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে এসেছে, এবার আমি এটাকে মিক্সারে মিক্স করে নিচ্ছি। যাদের কাছে মিক্সার নেই, ব্লেন্ডারও নেই, তারা পাটায় বেটে নিতে পারেন। এভাবে সবটুকু করে নিয়েছি আমি। এর উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। রান্নায় আমি পেঁয়াজ ইউজ করিনি, এখানে আমি পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম ভেঙে। ডিমটা আমি দিয়েছি একটা এখানে। আপনারা যদি মনে হয় আরও একটু দরকার, ছাড়া ছাড়া আসতেছে, তখন আর একটু ডিম দিয়ে দিলে ভালো হবে। এটা হাতে ধরলেই বুঝতে পারবেন এটা কীরকম, ডোটা কীরকম তৈরি হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বাসায় গরম মশলা তৈরি করা। এটাকে দিয়ে মিক্স করে আমি কাবাবের শেপ দিচ্ছি। সহজেই পেঁয়াজুর শেপে আমি দিয়ে দিলাম। কেউ চাইলে 2 হাত দিয়ে ইউজ করে গোল করে দিতে পারেন, আমি 1 হাত দিয়েই করেছি। এভাবে সবগুলো আমি তৈরি করে নেব, দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এভাবে আপনারাও সবগুলো তৈরি করে নেবেন। আমি 3টে দেখিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি দেখুন। এবার আমি একটি বক্সে, এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি। এটাতে আমি সংরক্ষণ করে রাখার জন্য কয়েকটি তুলে নিচ্ছি। এর উপর থেকে দিয়ে দিচ্ছি পলি। এবার আবার কয়েকটি দিয়ে, এভাবে ডিপ ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় এগুলো। এবার আমি একটি প্যানে তেল ভালোভাবে গরম হওয়ার পরে এগুলোকে ছেড়ে দেব। তেলটা অবশ্যই দেখবেন যে গরমটা ভালোভাবে হয়েছে কিনা। এবার এরকম হলে উল্টিয়ে দিন। এভাবে এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। খেয়াল রাখবেন তেলটা যাতে ভালোভাবে গরম হয়। এই চিকেন টিকিয়াটা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন, খুব ইজি উপায়ে।
এটাতে আমি কোনো বাইরের মশলা ইউজ করিনি, বাসায় থাকা মশলা থেকেই তৈরি করেছি। আপনারা এভাবে সহজেই তৈরি করে নিতে পারেন। যে আমার ভাজা দেখুন এভাবে হয়ে আসলেই এটাকে আমরা তেল থেকে তুলে নেব। এই যে তুলে নিচ্ছি আমি। আমার টিকিয়া রেডি। আমি এভাবে হালকা ডেকোরেশন করে নিলাম। আপনারা যেভাবে চান সেভাবে করে নিতে পারেন, কিংবা অন্য কোনো ডেকোরেশন করে সার্ভ করুন। দেখবেন এই চিকেন টিকিয়াটা খেয়ে আপনার প্রশংসা সবাই বিমুখ হয়ে যাবে। তৈরি আমার চিকেন টিকিয়া। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।